যুবক ভাইরা আমার, মরিয়ম ছিল ওই তাওরাতের আলেমের কন্যা মরিয়ম। এক বাবার এক কন্যা, টাকা পয়সার অভাব নাই। গোটা মক্কার সব যুবতী মেয়েরা আব্দুল্লাহর জন্য পাগল ছিল, আব্দুল্লাহর জন্য পাগল। কিন্তু মরিয়ম যখন আব্দুল্লাহরে দেখার পরে চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়ে গেল। আব্দুল্লাহ বলে, মরিয়ম প্রতিদিন আমি আসলে আমার সঙ্গে গল্প করতাম, আমারে ভালো মন্দ খাবার দিতাম, আজকে আমারে দেখে বারবার তুমি কেন বেহুশ হয়ে যাও? বলে, আব্দুল্লাহ রে, আমি জানি তুই বিবাহ করছস। ও আব্দুল্লাহ, আমি তোমার জন্য পাগল ছিলাম, তোমার রূপ দেখে শুধু পাগল ছিলাম না, তোমার জন্য পাগল ছিলাম ওই কারণে তোমার চেহারা একটা নূর বাস্তব। এই নূর দেখে আমি পাগল ছিলাম, কারণ আমার আব্বা ছিল তাওরাতের আলেম। আমার বাবার সঙ্গে মাঝে মধ্যে আমিও তাওরাত রিসার্চ করতাম। তাওরাত রিসার্চ করে আমি যা পাইলাম, এই লক্ষণ তোমার মধ্যে ছিল। কারণ তাওরাতের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় মুহাম্মদের নাম লেখা ছিল। আমি মুহাম্মদের নূরের সন্ধান পেয়েছিলাম, আর এই নূরটা তোমার মধ্যে দেখছি। যেদিন থেকে তোমার মধ্যে ওই নূর দেখতে পাইছি, সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ মা আমি মরিয়ম হব। মরিয়ম কিন্তু চেহারা দেখা পাগল ছিল না। মরিয়ম তাওরাত পড়তো রে, তাওরাতের মধ্যে মুহাম্মদী নূরের সংবাদ পাইছে। সন্ধান পাওয়ার পরে উনি আব্দুল্লাহর দিকে ফলো করে দেখছে, এই নূর তো মুহাম্মদী নূর। আমি যদি তার কাছে বিবাহ বসতে পারি, আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হব, শ্রেষ্ঠ মা হব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হতে পারব। এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মা। কিন্তু আব্দুল্লাহ শুন, কি করলি রে, কি করলি, কি করলি, আমারে জানাইলি না? বিবাহ করলি আব্দুল্লাহ, আমারে জানাইলি না? এ আব্দুল্লাহ, তোর জন্য পাগল পাগল ছিলাম রে, কিন্তু আমারে একবারও জিজ্ঞাসা করলি না কখন কিভাবে বিবাহ করলি? আব্দুল্লাহ, কেমনে রে বিবাহ করলি? এই কথা বলে আর মরিয়ম বেহুশ হয়ে যায়। কারণ মরিয়মের বহু স্বপ্ন ছিল, বড় আশা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মা হবে। কিন্তু মরিয়ম কান্দে আর বলে, আব্দুল্লাহ শুন, তোমার আব্বা যে মান্নত করছিল তোমারে জবাই করার জন্য খানায় কাবার সামনে নিয়ে গেছিল, সেদিন তোমারে জবাই করত ৮০ থেকে ৯০টা যুবতী কন্যা তরবারি লইয়া দাঁড়াইছিল তোমারে বাঁচানোর জন্য। এই ৮০-৯০ জন মেয়ে আমার নেতৃত্বে সেখানে দাঁড়াইছিল। আব্দুল্লাহ, আমি তোমারে জবাই করতে দেই নাই, মান্নত পুরা করতে তোমারে দিয়া দেই নাই। আব্দুল্লাহ, তোমারে পাওয়ার জন্য, তোমার কাছে বিবাহ বসার জন্য, পৃথিবীর শ্রেষ্ঠ মা হওয়ার জন্য আমি চাইছিলাম। যুবক ভাইরা আমার নবী দুনিয়াতে আসে নাই, নবীর বাবার থেকেই অলৌকিক ঘটনা শুরু হয়ে গেল। বিবাহ করলো, আমেনার গর্ভে নবী চলে আসলো। আপনারা বাকি ইতিহাস সবাই জানেন। আমেনার গর্ভে যখন চলে আসলো, আল্লাহর পয়গম্বরের বাবা আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। নবী বাবার চেহারা কোনোদিন দেখতে পারল না। যখন আমেনার ৬ মাস পেটে রাখলো, এখানেও অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে। আমেনা যখন রাস্তা দিয়া যায়, শরীর থেকে সুঘ্রাণ বাহির হইতে থাকে। মানুষগুলি সমালোচনা করতে লাগলো আর বলা বলি করতে লাগলো, আমেনার স্বামী নাই, বিধবা মহিলা হইয়া শরীরের মধ্যে এরকম পারফিউম ব্যবহার করে, এরকম খুশবু ব্যবহার করে। মানুষ তো তার ঘ্রাণে পাগল হয়ে যায়। বিচার দিছে আব্দুল মুত্তালিবের কাছে, তোমার বেটার বউ তো যেইভাবে ঘ্রাণ লাগায়া রাস্তায় চলে,
এটা তো লজ্জার ব্যাপার, কারণ বিধবা মহিলারা এমন গ্রান লাগাইয়া রাস্তায় হাঁটার কথা না। আব্দুল মুত্তালিব হলো সর্দার, বেচারার লজ্জা লাগছে, দৌড়াইয়া বাড়িতে গিয়া নবীর দাদিকে বলল, তোমার বৌমাকে হুঁশিয়ার করে দাও, আমি এই মক্কার একজন সর্দার, আমার কিন্তু সম্মান মর্যাদা আছে। তোমার বেটার বউ যে রাস্তা দিয়া হাঁটে খুশবু লাগাইয়া, এই গ্রামে এলাকার মানুষ আমার কাছে বিচার দিল, আমার লজ্জায় আমি মুখ দেখাইবার মতো না। রাসূলের দাদি দৌড়াইয়া নবীর মার কাছে গিয়া বলে, আমেনা গো, তোমার শ্বশুর মক্কার একজন সর্দার, এলাকার মানুষ তোমার শ্বশুরে বড় সম্মান করে ইজ্জত করে। মা গো, তোমার তো স্বামী নাই, তুমি বিধবা, তুমি রাস্তা দিয়া হাঁটো, কিন্তু তোমার শরীরের গ্রানে এলাকার মানুষ পাগল। আমি তোমারে বলি নাই লজ্জা, এত গ্রান, এত গ্রান, এত গ্রান। আমি না মুস্কি আসি দিয়া বলে, মা গো আসেন আমার সঙ্গে, আমি আপনাকে দেখাই আমি কি গ্রান লাগাই। আমি না সাথে করে নিয়ে গেল বাথরুমে, নিয়ে কয়, দেখেন তো এখানে গ্রান আসেনি। আল্লাহ নবীর দাদি বলেন, বাথরুমের ভিতরে গোসলখানার মধ্যে গ্রানে সুগ্রানে মুখরিত হয়ে গেছে। এবার আমেনা বলেন, মা দাঁড়ান। আমেনা মুখ থেকে তুতু ফালাইল নিচে, তুতু থেকে সুগ্রান শুরু হয়ে গেছে। আমেনা বলে, মা গো, যে গ্রান আপনারা পান, এটা দুনিয়ার কোনো খুশবু নয়, দুনিয়ার কিনা কোনো পারফিউম আমি লাগাই নাই, এটা যে আমার পেট থেকে গ্রাম বাহির হচ্ছে। জোরে জোরে কোন সুবহান। আমার নবী আসে না, অলৌকিক ঘটনা শুরু হয়ে গেল। নবী আসার আগে গ্রানে সুগ্রানে মুখরিত। যুবক ভাইয়ারা দুনিয়াতে আসছে যেদিন, এদিন অলৌকিক, এদিনও অলৌকিক। সবাই আসে দুনিয়াতে কাঁদতে কাঁদতে, উলঙ্গ অবস্থায়, ময়লা লাগানো থাকে, রক্ত লাগানো থাকে। কিন্তু আম্মা জান আমেনা বলেন, পৃথিবীর যত মা আছে গো, এমন কোনো মা বলতে পারবে না তার প্রসব বেদনা হয় নাই, এমন কোনো মা বলতে পারবে না তার ব্যথা সৃষ্টি হয় না। একমাত্র পৃথিবীর একমাত্র মা হলাম আমি, আমার প্রসব ব্যথা হয় নাই। জোরে কোন সুবহান। এমন আমি আশ্চর্য হইয়া দেখি, আমার সন্তান যখন দুনিয়ায় আসছে, পৃথিবীতে যত সন্তান দুনিয়ায় আসে রে, প্রত্যেকটা সন্তানের শরীরের মধ্যে রক্ত লাগানো থাকে, ঠিক নেই, ময়লা লাগানো থাকে। আম্মা জানাবে না বলেন, এই আমার সন্তান যখন দুনিয়াতে পদার্পণ করছে, আমি তাকায়া দেখি আমার সন্তানের শরীরের মধ্যে কোনো ময়লা নাই, রক্ত নাই। কে যেন আমার সন্তানকে গোসল করাইয়া, খুশবু মাখাইয়া দুনিয়ার জমিনে পদার্পণ করছে। সুবহান। শরীরে ময়লা তো দূরের কথা, কে যেন গোসল করায় পাঠাইছে নার কাটা অবস্থায়। সুবহানাল্লাহ। এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব? তাহলে কার দ্বারা সম্ভব ছিল? নবীর দ্বারায় সম্ভব করাইছে, কারণ এটা নবুয়তের দলিল ছিল। সুবহানাল্লাহ। এরপর আম্মা জান আমেনা বলেন, পৃথিবীর মানুষের শুন, প্রত্যেকটা ছেলে সন্তান হোক, মেয়ে সন্তান হোক, দুনিয়াতে আসার সময় কাঁদতে কাঁদতে আসে। দুনিয়াতে আসার সময় কাঁদতে কাঁদতে আসে রে। কিন্তু আমার সন্তান যখন দুনিয়াতে পদার্পণ করছে, আমি তাকায়া দেখি আমার ছেলে আসার সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে। সুবহান। আমার যুবক ভাইরা, এইটা ছিল আমার নবীর নবুয়তের দলিল, এটা ছিল নবীর নবুয়তের দলিল। যুবক ভাইরা, এখানেই শেষ না। আম্মা জান আমেনা বলেন, আমি চিন্তা করলাম সেজদায় পড়ে আমার ছেলে করেটা কি। গইরাইয়া কাছে গেলাম, গিয়া দেখি আমার ছেলে গুনগুনাইয়া কান্দে আর বলে, রব্বি হাবিলি উম্মতি। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া, নবীর কত মায়া গো।
দুনিয়ায় আসার পরও উম্মতকে ভুলে নাই, উম্মতকে ভুলে নাই, উম্মতকে ভুলে নাই। সেজদায় পড়িয়া পয়গম্বর এমন ভাবে চিৎকার দিতে লাগলো, আল্লাহ আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে। দুনিয়াতে আসার পরে উম্মত নিয়ে চিন্তা, এটাও নবীর অলৌকিক, কারণ নবী হওয়ার জন্য এটাও একটা দলিল, এখানেই শেষ না। আল্লাহ নবীর মা আমেনা বলেন, এরকম অসংখ্য গণিত অলৌকিক ঘটনা ঘটছে আমার সন্তান দুনিয়াতে আসার সময়। আবু তালেব ছিলেন নবীর আপন চাচা। আবু তালেব বলেন, আমিও আশ্চর্য হইছি রে, আমিও আশ্চর্য হইছি। আমার বাতিজারে যখন আমি খুলে নিলাম, আমি তো ভয়ে তরতর করে কাঁপতেছিলাম। আমি তাকায়া দেখি আমার বাতিজা খালি চাট্টি করে আর চতুর্দিকে মাথা ঘুরায় আর মুস্কি মুস্কি হাসে। ঘটনা কি? চতুর্দিকে কেউ নাই, কেন মুস্কি মুস্কি হাসে? হঠাৎ করে তাকায়া দেখি মুস্কি মুস্কি হাসি তো এমনি হাসে না। আল্লাহর নবীর চাচা বলেন, আমি উপরে তাকায়া দেখি আকাশের চাঁদ যেন আমার কাছে চলে আসে। ইচ্ছা করলে আমি চাঁদকে হাত দিয়া ধরতে পারতাম। আল্লাহ বলেন, পৃথিবীতে যত সন্তান আসে গো, সবাই তো কান্দে, সবাই তো কান্দে, সবাই তো কান্দে। আমার নবী যেন দুনিয়ায় এসে না কান্দে। আনন্দ দেওয়ার জন্য আল্লাহ স্বয়ং সৃষ্টি জগৎকে পাঠায়া দিল, যা আমার বন্ধুরে আনন্দ দে, বন্ধু যেন না কান্দে, বন্ধু যেন না কান্দে। তাই তো চন্দ্রের ইশারা করতে চন্দ্র নবীর আনন্দ দিল। এমন একটা দুইটা নয়, বহু ঘটনা, বহু ঘটনা। সামনের দিকেও গেলাম না। এই যে 40 বছর নবী বেড়ে উঠল, নবীর যৌবন কাল, নবীর একটা সময় গেছে শিশুকাল, এরপরে যৌবন কাল, সব 40 বছরের ভিতরে মক্কার মানুষ নবীর অ্যানালাইজ করছে। নবীর চলা ফেরা উঠা বসা সব তারা অ্যানালাইজ করল। 40টা বছরের ভিতরে কোনোদিন নবী একটা মিথ্যা কথাও কোনোদিন বলে নেই, কারো দিকে কোনোদিন চোখ রাঙ্গায়া তাকায় নাই, বেয়াদবি করে নাই। এমন ভাবে চলছে, মানুষ আশ্চর্য হইয়া বলছে এটা মানুষ না ফেরেশতা। এটা এত 40 বছরের ভিতরে পয়গম্বর যেমন মিথ্যা কথা বলে নাই, তেমন নবী কাউরে কষ্ট দেয় নাই, কারো প্রতি মন খারাপ করে নাই, কারো চোখ রাঙ্গায়া তাকায় নাই, মানুষের কাছে হেল্প করছে, মানুষের পাশে দাঁড়াইছে, মানুষকে কষ্ট দিতে দেয় নাই। 40 বছর চলার পরে যেদিন আল্লাহর পয়গম্বরের উপরে ওহী নাজিল হয়ে গেল রে, হেরা পর্বতে যখন জিবরাইল তার পূর্ণ সূরত নিয়ে নবীর সামনে দাঁড়াইছে, আল্লাহর নবীর কাছে যখন জিবরাইল দাঁড়াইল, আল্লাহর নবী বলেন, আমি তাকায়া দেখি সারা আসমানে শুধু জিবরাইলকে দেখা যায়। জিবরাইল এত বড়, আসমান জমিনের মধ্যে একজন দাঁড়ায় আছে, তার পুরা শরীরটা পাকাটা যেন সারা পৃথিবী ঘেরাও করে রাখছে। আল্লাহর নবী বলেন, আমার কাছে এসে কোরআন নাজিল হইল, আমারে চাপ দিয়া চাপ ধরল, আমারে কি পড়ায়া গেল, আমার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল, নবীর শরীরে তাপ উঠে গেছে, নবী আর বরদাস্ত করতে পারে না। আল্লাহর নবী অসুস্থ ছিলেন। এরপর থেকে নবীর কালেমার দাওয়াত শুরু হয়ে গেল। মক্কার সামনে দাঁড়ায়া বলেন, তোমরা আমার সঙ্গে আজকের থেকে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, দিলের কান লাগিয়ে শুনে, কালেমার দাওয়াত যখন মক্কা নগরীতে ছড়ায়া পড়ল রে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মক্কার মানুষটা কয়, এতদিন আমরা 360 জন দেবদেবীকে খোদা মেনে আসছি, আমরা ধর্ম প্রচার করছি, আমাদের ধর্ম নিয়ে আমরা চলছি, একত্ববাদী খোদার দাওয়াত শোনার জন্য প্রস্তুত ছিলাম না। কারণ মক্কাতে তখন দ্বিত্ববাদী ছিল,
দ্বিত্ববাদী ছিল, বহুবাদী ছিল। কেউ 2 খোদায় বিশ্বাসী, কেউ 3 খোদায় বিশ্বাসী, কেউ আবার বহু খোদায় বিশ্বাসী। কথা হয় না? এমন পরিস্থিতিতে আল্লাহর পয়গম্বর দাওয়াত দেয় একত্ববাদী খোদার দাওয়াত, তাওহীদের দাওয়াত যখন ছড়ায়া ছিটায়া দিল, মক্কার মানুষ নবীর উপরে ক্ষিপ্ত হয়ে গেল। যেই 40 বছর নবীরে উপাধি দিল আল আমিন, যেই 40 বছর তারা নিজেরাই বলল মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না, তখন তারা বলে এ মুহাম্মদ তুমি নবী হইলা কেমনে, রাসূল হইলা কেমনে, কালেমার দাওয়াত দেও কেমনে? কথা কি বুঝতেছেন? এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনে। যখন নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী বলছে আজকের থেকে গোলামি চলবে কার? আর আমি শুধু মুহাম্মদ না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখনই মক্কার মানুষ কয় কেমনে নবী হইলা, কেমনে তুমি রাসূল হইলা? ওই আল্লাহ কয় আমি কেমনে রাসূল বানাইছি আমার নবীরে? আল্লাহর নবীকে বলেন বন্ধু এদেরকে বলেন আপনি কেমনে নবী হইছেন, কেমনে রাসূল হইছেন? এই প্রশ্ন যেহেতু তারা করছে, আমি জানতাম তারা এমন প্রশ্ন করবে গো, তাই তো অসংখ্য অলৌকিক ঘটনা ঘটায়া দিলাম। তখন নবী তাদেরকে বলে এ মক্কার মানুষেরা, আল্লাহর নবী বলেন এ মক্কার মানুষেরা শুনো। মক্কার মানুষ নবীরে প্রশ্ন করছে রাসূল হইছেন কেমনে? ওই যে প্রশ্ন করবে আল্লাহ জানেনি, কথা কয় না? 40 বছর পরে যখন কালেমার দাবি করছে, এখন কয় নবী হইছেন কেমনে, রাসূল হইছেন কেমনে? তখন আল্লাহ কয় এদেরকে বলেন আপনার 40 বছরটা একটু রিসার্চ করত। আল্লাহর নবী বলেন এ মক্কার মানুষ আমি কেমনে রাসূল হইলাম, তোমরা আমার 40 বছরটার একটু রিসার্চ করো। আমার জন্মের আগ থেকে নিয়ে জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত একটু অ্যানালাইজ করো, দেখো আমি নবী হওয়ার যোগ্য কিনা। আমার জন্মটা হয়েছে অলৌকিক, এটা কোনো মানুষের দ্বারা এমন জন্ম নেওয়া সম্ভব না। আমারে আল্লাহ এইভাবে জন্ম দিছে, এই জন্যই আমার জন্মটা অলৌকিক। আমি নবী হওয়ার যোগ্য কিনা গোটা 40 বছর রিসার্চ করে তোমরা দেখো, গোটা 40 বছরটা দেখ আমি নবী কেমনে হইছি। এখন বেঈমানরা তালাশ করে দেখছে, 40 বছর অ্যানালাইজ করছে। এরা তো ব্রেইনি লোক ছিল, আমরার মতো মাথা মোড়া আসিল না, এরা খুব ব্রেইনি আসিল, বিদুর্মী হইল ব্রেইনি আসিল। এরা 40 বছর রিসার্চ করে নবী হওয়ার যোগ্য। এটা নবীর সামনে কয় না, এরা কয় হয় এতে দাবি যে করছে কথা তো সত্য। ওনার জন্ম যেরকম ভাবে হয়েছে এটা তো কোনো মানুষের দ্বারা সম্ভব না, এটা একজন নবীর দ্বারা সম্ভব। এবং ওনার যতগুলা অলৌকিক ঘটনা ঘটছে এটা কোনো সাধারণ মানুষের দ্বারা সম্ভব না, এগুলা সব অসাধারণ মানুষের দ্বারা সম্ভব। আর আল্লাহ নবী হয় এই ঘটনাগুলি আল্লাহ ঘটাইছে, এগুলো সবগুলো আমি নবী হওয়ার জন্য নবুয়তের দলিল। অনেক কথা শেষ নেই, আর কেমনে আটকাইব? এতদিন বলছে কেমনে নবী হয়েছেন, দেখ 40 বছর। এখানে এরা পুরা বুঝতে পারছে উনি নবী হওয়া যোগ্য, এটা বুঝতে পারছে। এরা ব্রেইনে কয়, মনে কয়, অন্তরে কয় যে উনি নবী হওয়ার যোগ্য, এটা স্বীকার করছে মনে মনে, কিন্তু সামনে কয় না। কথা কি বুঝতেছে? সামনে কয় না কেন জানেননি? যদি সামনে কয় মাইনা নেয় তাহলে এরার ব্যবসা লাল বাতি জ্বলবে। কথা বুঝেন নাই? এই জন্য এরা স্বীকার করে না। যেমন আবু জাহিল্লা বালা কইরা জানতো আল্লাহর নবী যে একজন সত্য নবী, সত্য রাসূল, এটা বালা করে জানতো, এর মনে জানতো, এর হৃদয়ে জানতো, কিন্তু ও অসভ্য কোনো সময় মানত না। কথা বুঝতেছেন? এ জানতো, মানত না, এই জন্য আল্লাহ মোহর মেরে দিছে। এখানে অনেক পাবলিক আছে, অনেক ওয়াজ জানে, এটা হালাল, এটা হারাম, এটা সব জানে, কোন রাস্তায় চললে সঠিক পথে যাব সব জানে, এরপরও মানে না। এদের কপালও মোহর মেরে দেওয়া হয়। জানার পরেও যারা মানে না, ঠেড়া তো পরে এরার মোহর, এরার কপাল। একজন জানে না, বারবার অন্যায় করলে আল্লাহ মাফ করে দেয়, জানে না, বুঝছে না, বুঝার পরেও তুমি একই কাজ বারবার করতেছ, তোমার কপাল, হেদায়েত নাই। কারণ তুমি তো হেদায়েতের উদ্দেশ্যে তুমি কোনো কাজ করো না।
কারণ জান্নাত শূন্যই অপরাধ করতেছে দিনের পর দিন। এদের কপালে কিনা হেদায়েত নাই, যেমন আবু জাহিল্লার নাই। গোটা মক্কার মানুষ জানার পরেও নবীরে বাধা দিছে, বাধা দিছে, বাধা দিছে, একের পর এক বাধা দেয়, চলতেছে চলতেছে চলতেছে। 13টা বছর চলে গেল রে, নির্যাতন শুরু হয়ে গেল। কিন্তু নবীরে যিনি শেল্টার দিতেন, নবীরে যিনি আগায়া ধরতেন, সব কাজে যিনি সাহায্য করতেন, এদের মধ্যে লোক ছিল 2 জন। একজন হলো আম্মা জান খাদিজাতুল কুবরা, আর একজন ছিল আবু তালেব। গোটা মক্কা নগরীতে নবীর পাশে ছিল 2 জন, একজন নিজের স্ত্রী আর একজন ছিল আপন চাচা। এই 2 জন লোকের সামনে নবীরে কেউ কথা বলার সাহস পাইতো না, নবীর শরীরে টাচ করতে পারতো না। যতদিন আম্মা জান বেঁচে ছিল, যতদিন আবু তালেব বেঁচে ছিল, নবীর শরীরে কেউ টাচ করতে পারে নাই। শুধু গালমন্দ করছে, বিরোধিতা করছে, আমার নবীর শরীরে কেউ টাচ করতে পারে নাই। কিন্তু একদিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নবীর একটা সাইড চলে গেছে, সুখের কথা, দুঃখের কথা, সব কথা আম্মা জানের সঙ্গে উনি শেয়ার করতেন। আম্মা জান শিক্ষিত ছিল, নবীরে বুঝাইতেন, আগ্রহ তৈরি করে দিতেন। সেই কলিজার টুকরা বিবি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, নবীর একটা সাইড যেন চলে গেছে। আল্লাহর পয়গম্বরের এই পরিস্থিতিটা ছিল অত্যন্ত দুঃখের, কারণ মনটা একেবারেই নষ্ট হয়ে গেল। হায় হায়, দুঃখের কথা কার কাছে বলবো, সুখের কথা কার কাছে বলবো? কিন্তু আমার মালিক নিয়ে গেছে, আমার নবীর কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই। কিন্তু মনে তো একটা কষ্ট থেকেই যায়, ঠিক নেই? কিছুদিন পরে চলে গেল চাচা আবু তালেব। যে আবু তালেব ছোটবেলার থেকে নিয়ে আমার নবীরে লালন পালন কইরা 50 বছরের কাছাকাছি, 40 বছরের উপরে আবু তালেব নবীরে বুকের সঙ্গে আগলায়া রাখছে। জুরে কোন সুবহান। মক্কা নগরীতে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আবু তালেব তরবারি লইয়া দাঁড়াইছে। সেই আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। নবীর এখন 2 সাইড নাই, এখন আর কেউ নবীর পক্ষে দাঁড়ায় না, নবীর সামনে কেউ আর দাঁড়ায় না, সবাই বিরোধিতা করে। আল্লাহর নবী দেখলেন পরিস্থিতিটা এত ভয়াবহ, মক্কা নগরীতে কালেমার দাওয়াত লইয়া গেলেই মারধর করে, রক্তাক্ত করে। আল্লাহর নবী যায়েদ ইবনে হারেসারে লইয়া তায়েফে চলে গেলেন। আপাতত তায়েফে দিনের দাওয়াত দিব। সেখানে যাওয়ার পরে বেঈমানের বাচ্চাগুলি ছোট ছোট বাচ্চাদেরকে নবীর পিছনে লাগাইয়া দিছে রে। আমার নবীরে তারা পাথর দিয়ে আঘাত করতে লাগলো। এত আঘাত করছে, নবীর চামড়া ফেটে ফেটে রক্ত বাহির হইতে লাগছে। আল্লাহর নবী যখন বারবার পাথরের আঘাত করে, একটা সময় নবী বেহুশ হইয়া পড়ে গেছে গো। আল্লাহর নবী যখন বেহুশ হইয়া গেছে, আবার নবীরে দাঁড় করাইছে, আবার রক্তাক্ত করছে। এই পর্যায়ে নবী বেহুশ। এমনি গজবের ফেরেশতা লইয়া জিবরাইল নবীর সামনে দাঁড়ায়া বলে, পয়গম্বর, আপনার রক্ত বরদাস্ত করা যায় না, আপনার কষ্ট সহ্য করা যায় না, একটা বার শুধু অনুমতি দেন গো, এই তায়েফের সমস্ত পাহাড় একত্রিত করে তায়েফবাসীরে আমরা ধ্বংস করে দিব। আল্লাহ বলেন, জিবরাইল রে, তোমরা কেন পাহাড় উল্টায়া দিবা? তোমরা কেন তাদেরকে ধ্বংস করে দিবা? আমি কেন তোমাদেরকে অর্ডার দিব? আমি যে রক্তাক্ত হইছি, আমার মালিক কি আমারে দেখে না? আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, আমার বন্ধুর একবার বল, বন্ধু যদি অনুমতি দেয় রে, আমি জমিনের মধ্যে কম্পন সৃষ্টি করে দিব, জমিনের মধ্যে জালজালা সৃষ্টি করে দিব। আমার বন্ধুর শুধু অনুমতি চাই। আল্লাহর নবী তখন ডাক দেয়া বলে, মালিক,
তায়েববাসী আমারে রক্তাক্ত করছে, আমারে বেহুশ করে ফালাইয়া দিছে, আমার ভিতরে কোনো কষ্ট নাই গো, আপনি তাদেরকে ধ্বংস কইরেন না। আল্লাহ তাদেরকে যদি আপনি ধ্বংস করে দেন, বলেন না মালিক আমি কার কাছে দাওয়াত লইয়া যাইব? জুরে কোন সুবহান। আমার নবীর কত মায়া, উম্মতের প্রতি নবীর কত মায়া রে, উম্মতের প্রতি নবীর কত মায়া, কত মায়া, কত মায়া। আল্লাহর নবী যে আমাদের জন্য রহমত। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর কত মায়া, নবী সব জাতির জন্য রহমত। এই তায়েববাসী নবীরে কত আঘাত করলো, আঘাত করলো। উল্টা নবী দোয়া করে আল্লাহ মাইরেন না, মাইরেন না, অপরাধ করছে বুঝতে পারে নাই, আল্লাহ তাদেরকে হেদায়াত দিয়া দেন। আমার নবীর এই দোয়া আল্লাহ কবুল করলো, তাদেরকে ধ্বংস করলো না। আমার যুবক ভাইরা রক্তাক্ত শরীরটা লইয়া চলে আসলেন মক্কায়। মক্কায় আয়েশা দেখে চতুর্দিকের মানুষগুলা নবীর প্রতি কুপকেফা। একদিকে আম্মাজান খাদিজা নাই, অন্যদিকে আবু তালেব নাই, নবীর প্রতি বড় কেফা গো। এখন তো পয়গম্বর দাওয়াত লইয়া গেলে তাদেরকে মারধর করে। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর কলিজা ফাটা ব্যথা লইয়া বসা। এর কিছুদিন পর পরই নবীর একটা, দুইটা, তিনটা, চারজন সন্তান ছিল, ছেলে সন্তান। একে একে চারজন সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। যুবক ভাইরা একটু খেয়াল করবেন, আম্মাজান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নিজে রক্তাক্ত হইয়া জখম নিয়ে শরীরের মধ্যে নবী মক্কায় ফিরে আসছে। কলিজার টুকরা চারটা সন্তান একে একে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কতটা কষ্ট আর কতটা চাপ নবী নিয়ে বসে আছে। আল্লাহর নবী একটা পর্যায়ে মক্কাতে বসা, খানায় কাবার সামনে নবী বৈশা রইছে। চারটা সন্তান নিজের হাতে নবী দাফন কাফন করলো। বাবা হিসাবে নবীর মনে একটা কষ্ট। নবী খানায় কাবার সামনে বৈশা রইছে। এমনি নবীর কানে আওয়াজ আসতেছে, পয়গম্বর আপনার কর্মীদেরকে জায়গায় জায়গায় আবু জাহেলের বাহিনীরা নির্যাতন করতেছে। বেলালের বুকে পাথর দেখে আসছিল নবী, বেলালে পাথর দিয়া রাখছে। বেলাল আল্লাহ বলার কারণে বেলালের জিব্বার মধ্যে পেরাক মারছে গো নবী, জিব্বার মধ্যে পেরাক মারছে। আল্লাহ নবীর কাছে বলে, নবী গো শুধু বেলাল না, ওখানে খাব্বাব রে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে। বলুন তো ভাই, একজন নেতার কাছে যদি খবর আসে তার কর্মীদেরকে জায়গায় জায়গায় নির্যাতন করতেছে, কর্মীদের এই নির্যাতনের কথা শুনে একজন নেতার কি বিষয়টা ভালো লাগবে? একদিকে নবী ব্যথায় ব্যতীত, স্ত্রী চলে গেছে রে, অন্যদিকে চাচাও চলে গেল, সন্তান একে একে চারজন চলে গেল। নবী নির্যাতিত, রক্তে রঞ্জিত, অন্যদিকে নিজের কর্মীরা ব্যথায় ব্যতীত, লাঞ্ছিত, রক্তাক্ত। নবী কষ্ট নিয়ে খানায় কাবার সামনে বৈশা রইছে। এর মধ্যে এমনি শুনে নবীর চাচি উম্মে জামিল আবু লাহাব বারব মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া বলেন, তোমরা শুনছ মুহাম্মদের ধর্ম বেশি দিন জমিনে টিকবে না। নাউজুবিল্লাহ, মুহাম্মদের ধর্ম বেশি দিন জমিনে টিকবে না, মুহাম্মদের নাম নিশানা জমিনে থাকবে না। নবীরে গালি দিতে লাগলো, আবে তার বলে গালি দেয়, আবে তার বলে গালি দেয়। আল্লাহর নবীরে আটপুরা বলে গালি দেয় রে, নবীরে নির্বংশা বলে গালি দেয়। আল্লাহর নবীরে এমন ভাবে গালমন্দ করতেছিল, পয়গম্বরের কাছে খবর আসছে, নবী গো আপনার আপন চাচি
কেমনে গো আপনার বিরুদ্ধে আবেতার বলে গালি দেয়, আপনার নাম নিশানা নাকি জমিনে থাকবে না, আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। উম্মে জামিল বলে তার ছেলে ছিল 4টা, 4টা ছেলে মারা গেছে, তার মানে তার নাম নেওয়ার মতো কেউ নাই, তার বংশ নাই, কেউ নাই। আবেতার আটপুরা নির্বংশা বইলা গালি দেয়। এই পরিস্থিতিতে নবীর কাছে খবর আসার পরে একটা লোক এতগুলা ব্যথায় ব্যতীত হইয়া খানায় কাবার সামনে বসা, যেই মাত্র নবী শুনছে আপন চাচি নবীরে আটপুরা বইলা গালি দেয়, আল্লাহর নবীর চোখ দিয়া টপ টপ করে মুক্তার দানার মতো পানি পড়তেছিল। খেয়াল করবেন আম্মাজান চলে গেছে, এতটা ব্যথা পায় নাই। আবু তালেব চলে গেছে, এতটা ব্যথা পায় নাই। তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে, ব্যথা পায় নাই। নবীর ছেলে চলে গেছে, কষ্ট লাগে নাই। কিন্তু চাচি এই কথা বলার কারণ নবীর চোখ দিয়া পানি পড়তেছিল। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, আমার বন্ধু কেন কান্দে? আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। পয়গম্বর খানায় কাবার সামনে বসা, ঠিক কান্নার মধ্যে চোখ দিয়া পানি ঝরতেছিল। এমন অবস্থায় নবীর তন্দ্রা চলে আসছে। তন্দ্রা বুঝেননি, ঘুমে ধরছে নবীর। এই কান্নার মাঝখানে নবী যখন তন্দ্রায় চলে গেল, এমনি নবী হঠাৎ করে একটা মুস্কি হাসি মারলেন। কান্নার মাঝখানে হাজার কষ্ট নিয়ে নবী যখন মুস্কি হাসি দিলেন, সাহাবায়ে কেরাম বলে, নবী গো, বলতে সাহস পাই না, আপনি কান্নার মাঝখানে মুস্কি হাসি দিলেন গো নবী। জানতে চাই গো নবী, মুস্কি হাসির কারণটা কি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই মুহূর্তে আমার কাছে একটা সূরা নাজিল হইছে। এই সূরাটা আমার মালিক আমারে খুশি করার জন্য নাজিল করছে। এই সূরাটা আমার শান মান মর্যাদা নিয়ে আলোচনা করছে। আমারে শুধু আল্লাহ খুশি করার জন্য সূরাটা নাজিল করলো। এই সূরাটাই আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। সূরাটার নাম হলো সূরা কাউসার। এতক্ষণে বুঝতেছেন সূরাটা নাজিল হইল কেন? নবীরে খুশি করার জন্য, নবীরে আনন্দ দেওয়ার জন্য। আল্লাহ তখন জিবরাইলকে পাঠায়। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরার মধ্যে নবীর শান মান নিয়ে আলোচনা করছে। শুধু তাই নয়, আল্লাহ নিজে প্রতিবাদও করছে। বন্ধুর পক্ষ হইয়া নবীর পক্ষ হইয়া আল্লাহ প্রতিবাদ করছে। আল্লাহ জিগায়, বন্ধু, আপনার চোখ দিয়া কেন পানি পড়ে? কেন কান্দেন? কেন কান্দেন? আল্লাহ বলেন, আপনার স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সেই ব্যথায় ব্যতীত হইয়া কান্দেন। নবী বলেন, না মালিক, না, আমার স্ত্রী চলে গেছে, আমার সুখের কথা দুঃখের কথা আমার বিবির কাছে বলছি। আমার বিবি ইসলামের জন্য, দিনের জন্য আমার কাছে অনেক কিছু করছে, আমার জন্য করছে। তার সমস্ত সাই সম্পত্তি দিনের জন্য বিলীন করে দিছে। আল্লাহ, আমার স্ত্রী চলে গেছে আপনার ডাকে, আমার কষ্ট নাই, আপনি নিয়ে গেছেন, আমার কোনো অভিযোগও নাই। আল্লাহ, আমার চাচা ছোটবেলা থেকে নিয়া বাবার আদর আমি পাই নাই। চাচা আমার সন্তানের মতো লালন পালন করছে। আমার বিরুদ্ধে কেউ কথা বললে তরবারি লইয়া দাঁড়াইছে। সেই চাচারও আপনি নিয়ে গেছেন, আমার কোনো অভিযোগ নাই। আপনি নিছেন, আমার অভিযোগ নাই। মালিক, তায়েফের ময়দানে মার খাইছে গো, আপনার দিনের জন্য, ইসলামের জন্য আমার কষ্ট নাই, কোনো অভিযোগ নাই। আপনার দিনের রাস্তায় আমি হাজারবার শহীদ হইতে রাজি। আল্লাহ, আমি শহীদের মর্যাদা চাই, আমার কোনো কষ্ট নাই। কিন্তু মালিক, আমার একে একে 4টা সন্তান চলে গেল। বাবার কাছে সবচেয়ে ভারী হলো, ওজন হলো সন্তানের লাশ। এর থেকে বেশি ওজন বাবার জন্য আর কিছু হতে পারে না।
একটা বাবা সব সহ্য করতে পারে রে, সন্তানগুলারে গোসল করাইল, নিজের হাতে নবী গোসল করাইয়া, নিজের হাতে কাপড় পড়াইয়া, নিজে নবী জানাজা পড়াইয়া, নিজের হাতে কবরে নামাইয়া দাফন করলো। নবী বলেন, আল্লাহ আমার একে একে 4 সন্তান চলে গেছে, আপনি নিছেন, আমার কোনো অভিযোগ নাই, আপনি নিছেন, আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ আমার কর্মীরা জায়গায় জায়গায় মার খায় গো, আমার কর্মীরা জায়গায় জায়গায় মার খায়, রক্তাক্ত হয়ে গেছে, আমার বেলাল রে মারে, খাব্বাব রে মারে, আমার সেখানেও কোনো অভিযোগ নাই। তারা যদি শাহাদাত বরণ করে আপনার তরি জান্নাত পাবে, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো অভিযোগ নাই। কিন্তু আমার কষ্ট লাগছে, আমার তো মা নাই, আমার বাবা নাই, এতগুলা কষ্ট আমি পাইলাম, এতগুলা চাপ আমার উপর দিয়া গেল, একটা মানুষ মক্কার আমারে সান্ত্বনা দিল না। আধা ঘন্টি গোটা মক্কার কেউ কি নবীরে সান্ত্বনা দিছে? কথা কন না। আপনার ছেলে মারা গেলে প্রতিবেশী আপনারা এসে সান্ত্বনা দেয়, আপনারে বোঝায় যে আল্লাহর দন আল্লাহ নিছে। আমার নবী বলেন, মালিক কেউ আমারে সান্ত্বনা দিল না, কষ্ট লাগলো, আমার আপন চাচি কেমনে গো, মানুষের দ্বারে দ্বারে হাইটা হাইটা আমারে কয় আমি নাকি আটকোরা, আমি নাকি নির্বংশ, আমার নাম নাকি জমিনে থাকবে না, আমার দিন ধর্ম বেশি দিন টিকবে না। এটা আমার কলিজায় দারুণ আঘাত লাগছে। আল্লাহ আপনি তো জানেন আমার 4টা ছেলে ছিল, আমারে কেমনে গো আটকোরা বলল, আমারে কেমনে কয় আমার দিন ধর্ম বেশি দিন টিকবে না। নবী যখন কান্দে আল্লাহ বলে, বন্ধু কান্দেন না, কান্দেন না, এই মক্কা নগরীতে কেউ আপনার সান্ত্বনা দেয় নাই গো নবী, আমি আল্লাহ তো আপনার সান্ত্বনা দিছি, কান্দেন না। 4টা সন্তান আপনার নিয়ে গেছি আমি, কলিজায় আপনাকে ব্যথা দিছি, কিন্তু নবী সুসংবাদ শুনেন, নিলাম তো মাত্র 4 জন, কিন্তু আমি আল্লাহ আপনাকে বিনিময়ে কোটি 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 হাজার কোটি রুহানি সন্তান দিছি। আল্লাহ বলে, বন্ধু সন্তানগুলি যদি বেঁচে থাকতো গো, আপনার বিরুদ্ধে কেউ কথা বললে হয়তো বা তারা আপনার পক্ষে দাঁড়াইত, আপনার নামের ইজ্জত রক্ষা করত। অসুবিধা নাই, মাত্র 4 জন নিছি, কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান দিছি। কিয়ামত পর্যন্ত আপনার নামের ইজ্জত ধরে রাখার জন্য আপনার রুহানি সন্তানরা জীবন দিতে প্রস্তুত। আমরা হলাম নবীর রুহানি সন্তান, ঠিক কিনা? আমরা হলাম নবীর রুহানি সন্তান। আমরা নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে ঘরে বসে থাকব, নবীর ইজ্জত রক্ষার্থে যদি জীবন দিতে হয় জীবন দিব, নবীর ইজ্জত ধরে রাখবো। যুবক ভাইরা, আল্লাহ নবীর সান্ত্বনা দিয়া কয়, নবী গো আপনার নিলাম 4 জন, দিলাম আপনারে হাজার হাজার কোটি কোটি রুহানি সন্তান, কান্দেন না। আর আমি আল্লাহ আপনাকে আরো খুশি করলাম, আপনার সন্তান নিলাম, বিনিময়ে আপনাকে আমি কাউসার দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, আগা নবীজি নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করে দিলাম, দান করে দিছি, আপনাকে দিয়া দিছি, গিফট কইরা দিছি। কাউসার সাধারণ কোনো নিয়ামত না, সাধারণ কোনো নিয়ামত না। আল্লাহ বলেন, আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কত নবী রাসূলগণ আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কত নবীরা আমার সঙ্গে তারা সম্পর্ক ছিল,
খলিলুল্লাহ উপাধি দিয়া বন্ধু বানাইছি, কালিমুল্লাহরে দিয়া কথা বলাইছি। এরকম অসংখ্য নবীরা আমার সঙ্গে সম্পর্ক, আমার পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে, কিন্তু বিনিময়ে কাউসার দেই নাই, কাউসার দেই নাই। আদম 350 বছর কাঁদছে, আমি আদমরে কাউসার দেই নাই। নূহ পয়গম্বর 950 বছর কাঁদছে গো, নূরে আমি কাউসার দেই নাই, আমি একজনকেও কাউসার দেই নাই। আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ কত না পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাশ করলো, কাউসার দেই নাই। বন্ধু আপনারে আমি কাউসার দিলাম, শুধু দিলাম এমনটা নয়, সশরীরে দুনিয়ায় থাকতে নবীরে কাউসার দেখায়া দিছে। আল্লাহ বলে ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আপনাকে আমি কাউসার দান করলাম। 2 নাম্বার হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানে আল্লাহ বলেন বিনিময়ে আপনি আপনার রবের জন্য সালাত আদায় করবেন আর কুরবানি দিবেন। প্রশ্ন হলো এখানে সালাতের কথা কেন আসলো, কুরবানির কথা কেন আসলো? আপনি যদি নামাজি হন তাহলে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন। কোনো বেনামাজিকে আমার আল্লাহ কাউসারের পানি পড়াবে না। এরপরে দেখেন আল্লাহ নবীর ব্যাপারে প্রতিবাদ করছে। আল্লাহ নিজেই প্রতিবাদ করে বলেন, আল্লাহ নিজেই প্রতিবাদ করে বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আবেতার, তারা লেজ কাটা, তারা নির্বংশা। যারা আপনাকে লেজ কাটা বলছে তারা লেজ কাটা, তারা নির্বংশা, তারা আবেতার। আপনি নবী নির্বংশা না, আপনি লেজ কাটা না। পৃথিবী থাকবে যতদিন আপনি নবীর নাম থাকবে ততদিন। ঠিক কিনা বলেন? যুবক ভাইরা বলুন, নবীর ইজ্জত রক্ষার্থে নবীর রুহানি সন্তানরা প্রস্তুত আছে না নাই? কিয়ামত পর্যন্ত নবীর রুহানি সন্তানরা নবীর ইজ্জত রক্ষার্থে জীবন দিবে, এটা হলো বাস্তবতা। বাংলাদেশে 16 বছরে যত নাস্তিক আর মুরতাদার ব্লগাররা নবীর বিরোধিতা করছিল, সর্বপ্রথম নবীর ইজ্জত রক্ষার্থে কওমি অঙ্গনের উলামায়ে কেরাম রাজপথে নেমে তার প্রতিবাদ করতে গিয়া ওই পেশির সরকারের কুত্তা বাহিনীর গুলিতে অনেক লোক শাহাদাত বরণ করছে। বুলাতে আমার মায়েরা শাহাদাত বরণ করছে। তার মানে নবীর ইজ্জতের যেখানেই ক্ষতি হবে সেখানেই উম্মতেরা, নবীর রুহানি সন্তানরা সেখানেই প্রতিবাদ করবে। কারণ যতদিন দুনিয়া থাকবে নবীর নামও ততদিন থাকবে। বাস্তব না বাস্তব? আবু জাহিলের নাম কেউ রাখে, আবু লাহাবের নাম কেউ রাখে? কেউ তাদের নাম রাখে না। আমরা নবীর সৈনিক, নবীর রুহানি সন্তান হিসাবে আমরা নবীর ইজ্জতের হেফাজতের জন্য আসি তো ইনশাআল্লাহ। হাত তুলে নবীর ইজ্জতের হেফাজত যদি করতে হয়, এই সমস্ত সংগঠন, এই সমস্ত মাহফিল, মাদ্রাসা, এগুলো দরকার আছে না নাই?